শামুক দিয়ে মানুষকে মহাব্বত তৈরি করা, মানুষের অন্তরে মহাব্বত তৈরি করুন শামুক দিয়ে। ২৪ ঘন্টা নয়, ১২ ঘন্টা নয়, মাত্র ১ ঘন্টায় এই বশীকরণ করা সম্ভব। এই বশীকরণটি অন্যান্য বশীকরণের চাইতে সম্পূর্ণরূপে আলাদা। এই বশীকরণ ক্রিয়াটি যারা করবেন, খুবই সাবধান, সতর্কতা বজায় রেখে আমলটি করবেন। তো অন্যান্য যে বশীকরণগুলো রয়েছে সেই সমস্ত বশীকরণের থেকে যেহেতু এই বশীকরণটি আলাদা, একটি জীবনকে নাশ করে আপনার জীবনের আশার আলো জাগানোর জন্য এই বশীকরণ ক্রিয়াটি অত্যন্ত কার্যকারী। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ। তো ভিডিওর শুরুতে একটি কথাই বলতে চাই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার পাশাপাশি যেন আরও ব্যক্তিগণ উপকৃত হতে পারে। তো যে বিষয়টা নিয়ে কথা বলছি আজকে, শামুক দিয়ে বশীকরণ, ভয়ঙ্কর একটি বশীকরণ, শামুক দ্বারা ভয়ঙ্কর একটি বশীকরণ। তো আজকের বশীকরণ অন্যান্য বশীকরণের চাইতে সম্পূর্ণরূপে আলাদা। এই বশীকরণটা যারা করবেন তারা একটু বুঝে শুনে করবেন, ঠিক আছে? এই বশীকরণ ক্রিয়াটা যখন করবেন বুঝে শুনে বারবার চিন্তা ভাবনা করে করবেন। হারাম কাজে ব্যবহার করবেন না, আমি নিষেধ করে দিলাম। আর যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, যারা মনে করেন আমাদের সময় সাপেক্ষে আমরা কাজ করতে পারবো না বা আমলিয়াতের আমাদের ঘাটতি রয়েছে, আমরা এই সমস্ত কাজ করতে চাই না, জীবনের রিস্ক নিতে চাই না, হুজুর আপনাকে দিয়ে কাজ করাতে চাই, তারা কাজ করাতে চাইলে কাজ করাতে পারবেন। কাজের খরচ দিবেন, কাজ করে দিব, কারণ আমি টাকা দিয়ে কাজ করি। আবার অনেকেই বলে বিনে পয়সায় করি, কোনো খরচ লাগবে না, কাজ হলে টাকা দিবেন। আমার ওই রকম অঢাল সম্পদ নেই যে কোটি কোটি টাকা আমার রয়েছে, সেই টাকা আপনার পিছনে আমি খরচ করে আপনার রোগ ভালো করে আপনার কাছ থেকে টাকা নেব, ওই রকম ব্যক্তি আমি না। আমাকে টাকা দিবেন, আমি কাজ করে দিব, আপনার টাকা আমার কাজ, সেখান থেকে আমি কিছু পারিশ্রমিক রাখবো আর আপনার জন্য আমি কাজ করব, এতটুকুই। যদি বিশ্বাস না হয় আলহামদুলিল্লাহ, হাজারো সালাম, আসার দরকার নাই। আসবেন একবার সালাম, না আসবেন হাজার সালাম। কারণ কাজ করে নিতে চাইলে করে দিব, করে নিতে চান না, আমার দরকার নাই। হাজারো লোক আল্লাহ আমার কাছে নিয়ে আসে, ভালো মন্দর মালিক একজন, চেষ্টা করি, আল্লাহ তাআলা ফলাফল দান করেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই যে তাবিজটি দেখাচ্ছি, তাবিজটির সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে দিয়ে দিব। কিভাবে তাবিজটি আপনারা লিখবেন, কোন টাইমে লিখতে হবে, সব কিছু বিস্তারিত থাকবে, আপনারা নিয়ম দেখে কাজটা করবেন। তাবিজ লেখার নিয়ম, কোন সময় লিখতে হবে, কোন টাইমে লিখতে হবে, তাবিজটি দিয়ে কিভাবে কাজ করতে হবে, সম্পূর্ণ নিয়ম আপনাদের মাঝে আমি তুলে ধরব। আপনারা নিয়ম দেখে কাজ করবেন, প্রশ্ন করবেন না, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই সব বুঝতে পারবেন। তারপরেও আমি একবার বলে দিচ্ছি, তাবিজটি আমল করার নিয়ম, আমলের নিয়ম শুক্রবার বা সোমবার উপরের যে তাবিজটি, অর্থাৎ এই তাবিজটি, উপরে যে তাবিজটি আপনাদেরকে দেখালাম সেই তাবিজটি লিখবেন রাতে এশার নামাজের পর, পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে কিবলামুখী হয়ে বসবেন, মহাব্বত সৃষ্টির জন্য নিয়ত করে নেবেন। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপর মেশকো জাফরান কালি দিয়ে সাদা কাগজে তাবিজটি লিখবেন। তাবিজ লেখার পর ছোট করে, ছোট আকৃতি করে ভাঁজ করে নেবেন। এরপর একটি তাজা শামুক ধরে আনবেন, শামুকটা আগেই ধরে নিয়ে এসে রেখে দেবেন। বড় শামুক, গোল আকৃতির যে শামুকগুলো পাওয়া যায় সেগুলো ধরে নিয়ে আসবেন। ঢাকনাটা, তার মুখের ঢাকনাটা হালকা করে একটু খুলে নেবেন, তাবিজটি তার মুখের ভিতর ঢুকিয়ে দিবেন। এরপর টেপ দিয়ে ভালো করে, আঠা দিয়ে অথবা টেপ দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবেন। টেপ মারলেই সবচেয়ে ভালো হয়, তাছাড়া তাবিজ বের করে ফেলে। এরপর ওই রাত্রিতেই আপনি তাবিজটি নিয়ে ওই শামুকটি, তাবিজ ভরা শামুকটি কোনো কবরস্থানে পবিত্র জায়গায়, যে কোনো একটা জায়গায় রেখে দিলে, পুঁতে দিলে হয়ে যাবে। তাবিজটি ফেলে আসবেন না, পুঁতে রাখবেন, ঠিক আছে?
কবরস্থানে কবরের ভিতরে দিলেও হবে, পুঁতে দিলে হবে, অথবা কবরের বাহিরে কবরস্থানের সীমানায় পুঁতে দিলেও হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।